তো সকাল সকাল বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত সবজি দেখো নিয়ে চলে এসেছে। অনেক সবজি আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ঘরে একটাও সবজি সেরকম ছিল না, তো বলেছিলাম সবজি কিছু নিয়ে এসো। আর একটু আনতে বলেছিলাম কাঁঠাল বিচি। তো কাঁঠাল তো খুব একটা ঘরে খাওয়া হয় না, তো কাঁঠাল বিচিটাও সেই কারণে থাকে না। তো আমাদের এখানে জানো তো আলাদা করে কাঁঠাল বিচি পাওয়া যায়। তো সেটাই তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম, নিয়ে এসেছে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 10:30। এখন থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করছি। তো ছেলে তো স্কুলে যাবে, এদিকে আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না, যখন তখনই হয়তো বৃষ্টি নামতে পারে। তো ছেলে তো বসে পড়ছে, আর এদিকে একটু বলল যে মা আমাকে একটু আজকে চাউমিন করে দেবে। তো সেই কারণেই দেখো চাউমিনটা করছি। আর ওকে ঘরোয়া টিফিন খুব একটা দিই না, খুব কম, কারণ একদম ঘরে টিফিন করে দিলে জানো তো অর্ধেক খাবে, তো অর্ধেক নিয়ে চলে আসবে। তো ভীষণ নষ্ট করে। তো সেই কারণে কি করি, দোকান থেকে একটু বিস্কুট, কেক বা একটু সন্দেশ বা একটু ফল কেটে কেটেই কিন্তু ওকে দিয়ে দিই। তো সেগুলি কিন্তু পুরো খেয়ে আসবে। আর যখনই তোমার ঘরোয়া টিফিন করে দেব, তো সেগুলি কিন্তু একটু খেয়েই আবার রিটার্ন নিয়ে আসে। তো সেই কারণে ঘরোয়া টিফিন কিন্তু খুব কম করে দিই। তো চাউমিনটা বেশ ভালোই খায়। তো আজকে দেখলাম একটু পেঁয়াজ আর আলু রয়েছে, আর সেরকম কিছুই নেই। একটু বিনস গাজর থাকলে ভালো হতো, তো ছিল না। তো যেগুলি ঘরে ছিল আলু, পেঁয়াজ, একটু বাদাম, ডিম দিয়েই দেখো চাউমিনটা করে দিলাম। তো চাউমিনটা আগে থেকেই সিদ্ধ করা ছিল, তো একটু বেশিটা পরিমাণেই করেছি যাতে আমিও একটু টিফিনে খেতে পারি। আর এদিকে দেখো আমার চাউমিনটা রেডি। তো চাউমিনটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম প্লেটে করে, তো এখন দেখো টিফিন বক্সে ভরে দিচ্ছি। আর ওপর দিয়ে দিয়ে দেবো একটু সস। তো ওর ব্যাগে দিয়ে আসলাম। তো এবারে কিন্তু ছেলে স্কুলে বেরিয়ে যাবে, তো ওকে আগে খেতে দেবো, তারপরে ও বেরিয়ে গেলে বড় ছেলেকে দেব। তো বড় ছেলে একটু পরেই খাবে। আর এদিকে দেখো অল্প 2 হাতার মতন ভাত দিয়েছি। তো এই ভাতে কিন্তু তোমার ওই একটুখানি খাবে, স্কুলের সময় একদমই ভাত খেতে পারে না। একটু ডাল, ডিমের ভুজিয়া আর একটু আলু ভাজা করেছিলাম। পেঁয়াজের ডালটা করেছিলাম অনেক দিন বাদে। তো দেখো শাশুড়ি ঘরে বসেই কিন্তু দেখো খাচ্ছে, আজকে আর আমার ঘরে বসেনি। তো দাদা একটু বসে একটু ফোন দেখছে, আর ও দেখো ওকে খাইয়ে দিচ্ছি। আজকে ছিল পিটির ক্লাস, তো পিটির ইউনিফর্মটা পরেছে আজকে, আর ব্যাগপত্র সমস্ত গুছিয়ে নিয়েছে। তো তোমাদের দাদাভাই একটু পরেই চলে আসবে ওকে নিতে। তোমাদের দাদাভাই তো ওকে দিতে যায়, কারণ এই সময়টা সকালবেলার দিকটা একদমই আমি স্কুলে দিয়ে আসতে পারি না। আর সত্যি বলতে আমি যাই না, তোমাদের দাদাভাই দিয়ে আসে, নিয়ে আসে। খুব কম আমি যাই। আর ওই স্কুলটাও কিন্তু অনেকটা দূরে, বাইকে করে তোমাদের দাদাভাই গেলে অনেকটা সুবিধা হয়। তো সেই কারণেই তোমাদের দাদাভাই কিন্তু ওকে দিয়ে আসে আবার নিয়ে আসে। তো ছেলে বেরিয়ে যাওয়ার পরেই দেখো শুরু হয়ে গেল এবার ঘরের কাজ। তো রান্নাটা ভাবলাম একটু পরে করব, আগে ঘরের কাজগুলি একটু গুছিয়ে নিই। তো শাশুড়ি ঘরে সোজা চলে এলাম। আর শাশুড়ি ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, বড় ছেলে এই ঘরে শোয়। বালিশপত্র সমস্ত কিছু এরকম তোমার এদিক ওদিক পড়ে রয়েছে। তো সেগুলি কিন্তু দেখো গুছিয়ে নিয়ে কিন্তু দেখো সমস্ত বিছানা ঠিছানাগুলি দেখো ভালো করে পরিষ্কার করে নিয়ে, খাটের যেগুলি পোছাপুছি রোজ শাশুড়ি করে সেগুলি কিন্তু একটু করে নিই। তো রোজকার রোজ করলে পরে আর নোংরা থাকে না। দেখো সেগুলি একটু করে নিলাম। এদিকে দেখো ছেলের কম্পিউটার টেবিলটাও কিন্তু একটু ঠিকঠাক করে রাখলাম, কারণ এক এক সময় এক একটা জিনিস নেয় এদিক ওদিক করে রাখে। তো সেগুলি কিন্তু দেখো একটু পুছে পাছে রাখলাম। তারপরে চলে এলাম ডাইনিংয়ে। ডাইনিংয়ের তোমার সমস্ত কাজটাই সকালের দিকটা করেছিলাম, শুধু সোফাটা পরিষ্কার করতে পারিনি। তো এখন দেখো একটু সোফাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ওপরে যে জানলাটা আছে সেই জানলাটা তো দেখো মাঝে মাঝেই পরিষ্কার করি, তো সেটাও কিন্তু দেখো করে নিলাম। তো এবার চলে গেলাম ঘরে। ঘরেও চলে এলাম, দেখতেই পাচ্ছ বেড টেডের অবস্থা। তো সকালবেলা যতক্ষণ না ছেলে স্কুলে না বেরায় ততক্ষণ কিন্তু এগুলি হাত দিতে পারিনি। ওর আন্টি যদি থাকে তো তখনই করতে পারি। তো আজকে কিন্তু আন্টি সকালের দিকটা ছিল না, তো সেই কারণে একদমই ঘরের কাজগুলি করতে পারিনি। তো ও বেরিয়ে যাওয়ার পরেই দেখো শুরু হয়ে গেল ঘরের কাজ। ঘরের সমস্ত কাজ করে নিলাম। ওদিকে শাশুড়িরও কিন্তু বিছানা টিছানা সব পরিষ্কার করে দেখো চলে এলাম সোজা রান্নায়। আর তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছিলো শঙ্কর মাছ। তো বেশি আনেনি, একবেলার মতনই এনেছিল। আর আমি বলেই দিয়েছিলাম শঙ্কর মাছ, রিঠা মাছ এই মাছগুলি যখনই আনবে একবেলার মতন আনবে, কারণ আমি মনে করি শঙ্কর মাছ, রিঠা মাছ এগুলি দুবেলা খাওয়া উচিত না।
তো সেই কারণেই কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু একবেলা করেই এইসব মাছ যখনই আনে তখন এরকম একবেলা করেই আনে। তো রিঠে দেখো শঙ্কর মাছটা কিন্তু ভেজে নিচ্ছি, আর এদিকে তোমার আদা পেঁয়াজ রসুন একটু পেস্ট করে নিলাম, আর সঙ্গে নিয়েছিলাম একটা ছোট টমেটো। তো পেস্ট করে দেখো নিয়ে এসেছি, আর একটু মাছগুলি ঢেকে ঢেকে ভাজছিলাম কারণ একটু তেল ছিটকাচ্ছিল, আর এরকম তেল ছিটকে ছিটকে অনেক আমার হাতে মুখে ভর্তি হয়ে যাচ্ছে, তো খুব জ্বালাও করে। তো সেই কারণে জানো তো মাছগুলি কিন্তু একটু ঢেকে ঢেকে রান্না করতে হয়, আর এমন তোমার তেলগুলি যখন ছিটকায় না খুব কষ্ট হয়। তো সেই কারণেই কিন্তু একটু ঢেকে ঢেকেই মাছগুলি রান্না করি। আর ওই গ্যাসটাতেও দেখো বসিয়ে দিলাম, তো এখন ওই গ্যাসেও রান্না করব। ওই গ্যাসে রান্না করছি দেখো একটু লতিটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, আর আজকে আর চিংড়ি মাছ ছিল না, তো লতিটা কয়েকদিন আগে তোমাদের দাদাভাই এনেছিল, তো শুকিয়ে যাচ্ছিল, তো ভাবলাম থাক আজকে একটু লঙ্কা দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেখো একটু হলুদ নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এটাতে কিন্তু দেখো কষিয়ে ভালো করে একটু পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে কষিয়ে মশলা দিয়ে কিন্তু শঙ্কর মাছটাও করছি। তো শঙ্কর মাছ আমি এরকম করেই করি, আলু ঠালু দিয়ে খুব একটা করি না, কারণ তোমাদের দাদাভাই এরকম ঝাল খেতেই ভালোবাসে। তো দেখো মাছটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, তো এখন নামিয়ে ফেলবো একটু সামান্য মিষ্টি দিয়ে। তো এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের বলছি, নতুন বন্ধুদের যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো মাছটা রেডি হয়ে যাওয়ার পরে দেখো কিছুটা উচ্ছে কেটেছিলাম, উচ্ছেটাও কিন্তু দেখো এখন ভেজে নিচ্ছি। আর তোমার দেখো মিক্সিটাও একটুখানি মুছে নিলাম, আর এরকম রোজই আমি যখনই মিক্সিতে কাজ করি তখনই কিন্তু মিক্সিটা তোমার কাজ হয়ে গেলে এরকমভাবে পুছে রাখি, তো সেই কারণে মিক্সিটা কিন্তু পরিষ্কারই থাকে। তো এখন কিছু বাসন পড়েছে দেখো, সেই বাসনগুলি কিন্তু মেজে ফেলছি, অনেকগুলি বাসন পড়ে গেছে, তো সেগুলি দেখো একটা একটা করে মেজে নিলাম। তো বাসন টাসন মেজে একটু গ্যাস ট্যাসগুলিও পরিষ্কার করে নেব। রান্নাবান্না কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু তোমার ওই 2:30-এর মতন বেজে গেছে। তো দেখো সমস্ত বাসন মাজা হয়ে গেছে, এবার কিন্তু ধুয়ে নেব। আর এদিকে এখন কিন্তু বাইরের দিকটা একটু বৃষ্টিও পড়ছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। গ্যাস ট্যাসগুলিও দেখো ভালো করে পরিষ্কার করে কিন্তু পুছে নিলাম। তারপরে একটু তোমার ঘরে দেখো আবার দিচ্ছি পুজো। তো আবার গিয়ে কিন্তু গা ঠা ধুয়ে একটু মাথায় জল ঠল ঢেলে সকালের দিকটাও স্নান হয়ে যায়, তো আবার একটু স্নানের মতন করে দেখো একটু ঠাকুরকে কিন্তু দেখো পুজো দিয়ে দিলাম। আর সমস্ত জামা কাপড় যেগুলি তোমার কেচেছিলাম সেগুলি কিন্তু দেখো আবার মেলে দিলাম। আর এদিকে দেখো আকাশের অবস্থা, পুরো আকাশ পুরো একদম কালো হয়ে গেছে।